আজকাল সময় মনে করা হয় কি যে মুসলমানদের পক্ষে কথা বলাটা, সারা দুনিয়ার মুসলমানরা যে ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে ওই ব্যাপারে কথা বলাটাকে অনেকের রাজনীতি মনে করে, যে কাশ্মীর বিষয়ে কথা বলাটা রাজনীতি, পাকিস্তানের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলাটা রাজনীতি, ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে কথা বলাটা রাজনীতি। এটা ঈমান আকীদার সাথে সম্পর্ক না। এই জন্য অনেকে কৌশল বলতে এটা বোঝায় যে আমি যদি ফিলিস্তিনের হত্যাকাণ্ডের বিষয়ে, গাজা জেনোসাইডের বিষয়ে কথা না বলি তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার গুনাহ হবে না, বা এটাকে কৌশল হিসেবে আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব, বা কৌশলের জন্য আমাকে চুপ থাকতে হবে, বা ভূরাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা, কূটনৈতিক ঝামেলা থেকে বাঁচার জন্য আমি ভারতে যে মুসলমানদের হত্যাকাণ্ড হচ্ছে ওই বিষয়ে কথা বলতে পারবো না। এটাকে অনেকে কূটনীতি রাজনীতি মনে করে, কিন্তু এটাকে স্রেফ কূটনীতি রাজনীতি না, আকীদা। এটা ঈমান এবং আকীদা। যে ব্যক্তি মুসলমানদের হুকুকের ব্যাপারে, মুসলমানদের অধিকারের ব্যাপারে, জানমালের ব্যাপারে কথা বলাটাকে কি মনে করে না, ঈমান এবং আকীদা মনে করে না, তার ঈমান এবং আকীদার মধ্যে কি আছে, খতরা আছে, তার ঈমান এবং আকীদা অসম্পূর্ণ। তাহলে প্রথম কথা কি বলা হচ্ছে, যারা দিন থেকে সরে যাবে তাদের বিপরীতে আল্লাহ তাআলা আরেকটা জাতিকে নিয়ে আসবে। তারা কি করবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এরপরে কি বলা হচ্ছে, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে কি হবে, কোমল হবে, সংবেদনশীল হবে, সেন্সিটিভ হবে, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর হবে। তাহলে মুসলমানের হুকুকের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে সংবেদনশীলতা, মুমিনদের ব্যাপারে কোমলতা, নমনীয়তাকে আল্লাহ তাআলা ওই জাতির সাথে সম্পৃক্ত করতেছেন যে জাতিকে আল্লাহ তাআলা ঈমানদার রূপে নিয়ে আসবেন বেঈমানদের বদলায়। আচ্ছা, হাদিসের দর্স, আমরা আল কোরআনের দর্স তো আল কোরআন দিয়ে শুরু করি, কিন্তু হাদিসের দর্শ তো আসলে কোরআনের বাইরে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হাদিসটা আসলে ওহী গায়রে মাতলুব, আল্লাহ তাআলার তরফ থেকেই তো আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে বলেছেন সবগুলো তো আল্লাহ তাআলার এই নির্দেশনা। তো যাই হোক, আমরা আজকে বা আমি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হাদিসের দার্সে বা কয়েকটা হাদিসকে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা রিয়াজুস সালেহীন কিতাব থেকে একটা অধ্যায়ের কিছু হাদিস নিয়ে আলোচনা করব। রিয়াজুস সালেহীন একটা অধ্যায় আছে, বাবু তাজিম হুরমাতিল মুসলিমিন, ঠিক আছে না, বাবু তাজিম হুরমাতিল মুসলিমিন একটা অধ্যায় আছে রিয়াজুস সালেহীন। এই অধ্যায়টা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের জান মাল হারাম হওয়ার বিষয়ে, মুসলমানরা একে অপরের অধিকার, মুসলমানরা একে অপরের ক্ষতি না করার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে এই অধ্যায়ের আওতায় সে হাদিসগুলোকে একত্রিত করেছেন। তো এই সময়ে, নির্বাচনের আগের এই সময়ে এবং গতকালকে ঘটা যে ঘটনা, নিহত হওয়া, নির্বাচনকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, এর মধ্যে মুসলমানের হাতে নিহত হওয়া, এই প্রেক্ষাপটে তাজিম ও হুরমাতিল মুসলিমের আলোচনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে আলোচনাটা আসলে গুরুত্বপূর্ণ বা এবং এই হাদিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা আসলে কিসের জন্য এক মুসলমান আরেক মুসলমানের জানকে এভাবে হালাল বানিয়ে ফেলছে, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ কারণে হত্যা করে ফেলছে, অথচ আল্লাহ তাআলার কাছে এটা কত বড় বিষয়। এই বিষয়টা আমাদের জানা এবং বোঝার খাতিরে, এবং আজকে আমরা হয়তো সামনে যে কয়েকজন বসে আছি, কিন্তু আলোচনাটা অনেকের কাছেই যাবে, তো সকলের যেন বোধগম্য হয়, সকলেই যেন এই গুরুত্বটা, এই সেন্সিটিভিটিটা বুঝে, এজন্যই আজকের এই আলোচনা। তো আমরা সরাসরি যদি আলোচনায় ঢুকি, দেখবো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যে অধ্যায়ের মধ্যে আলোচনাটা নিয়ে এসেছেন, সে অধ্যায়ের নাম হচ্ছে বাবু তাজিম হুরমাতিল মুসলিমিন, মুসলমানদের জানমালকে সম্মান করা, মুসলমানদের যেসব বিষয় হারাম করা হয়েছে সেগুলোর প্রতি সম্মান পোষণ করা। এই অধ্যায় বা হাদিসের যে কোনো কিতাব, যেহেতু ওলামা হযরত বসে আছেন আপনারা জানেন, হাদিসের যে কোনো কিতাবের মধ্যে যে কোনো অধ্যায়ের শুরুতে কি আছে, কোরআন আয়াত আছে, কোরআন আয়াতের সাথে এরপর হাদিসগুলো ধারাবাহিকভাবে আসে। তো বাবু তাজিম হুরমাতিল মুসলিমিন, এইখানের মধ্যে যে আয়াতগুলো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, দুইটা গুরুত্বপূর্ণ আয়াত তিনি নিয়ে আসছেন। ওই আয়াতগুলো সূরা হজের আয়াত, এগুলো হজের বিষয়ে নাজিল হওয়া আয়াত। কি, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ তাআলার শিআরগুলোকে, আল্লাহ তাআলার চিহ্নাবলীগুলোকে সম্মান করে, মানে কি মুজদালিফা, আরাফা, কুরবানি, হজের মধ্যে যে সমস্ত শাআইরগুলো আছে এগুলোকে সম্মান করে, এটাই অন্তরের তাকওয়া। এরকম আরেকটা আয়াত আছে, ওমাই ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, যে আল্লাহ তাআলা এই হুরমাতগুলোকে সম্মান করে এইটা তার জন্য উত্তম। তো আয়াত কি বিষয়ে? আয়াত হচ্ছে হজের আহকাম বিষয়ে, হজের বিভিন্ন শাইর, বিভিন্ন প্রতীক চিহ্নের বিষয়ে। কিন্তু আসছে কোন অধ্যায়ে? মুসলমানদের জানমাল, মুসলমানদের ইজ্জত সম্মান, মুসলমানদের
অধিকারের ব্যাপারে সতর্কতামূলক যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোর আওতায় এই আলোচনাটাকে আনা হয়েছে। তো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির এখানে ইস্তিমবাদটা, ওনার এই হাদিসগুলো বের করে আনার ক্ষেত্রে যে প্রজ্ঞা, এটা অনেক গুরুত্বপূর্ণ। উনি অধ্যায়গুলো নিয়ে আসছেন কোথায়? মুসলমানদের জানমাল রক্ষার ক্ষেত্রে। কিন্তু আসছে কিসের আয়াত? হজের আয়াত। তার মানে কি? তার মানে হলো কেউ যদি মনে করে যে একজন মুসলমানের জান মাল অধিকার এই সমস্ত বিষয়গুলো স্রেফ তার ব্যক্তি হকের সাথে সম্পৃক্ত, ব্যাপারটা আসলে এমন না। আমরা আল্লাহর হক এবং বান্দার হকের দুই ভাগে ভাগ করি। যে সমস্ত হকুক কয় প্রকার? দুই প্রকার, আল্লাহর হক এবং বান্দার হক। তো অনেকে মনে করে যে বান্দার হক নষ্ট করলে বান্দাকে ফেরত দিতে হবে, বান্দার জবাবদিহিতা বান্দাকে দিয়ে ফেললে কোনো সমস্যা নাই, বা বান্দাকে না দিলে আখেরাতে গেলে বান্দা যদি মাফ করে দেয় তাহলে সেটা আর ধরা হবে না। আর আল্লাহর হক আল্লাহ মাফও করে দিতে পারেন। তা আমরা বান্দার হকের ব্যাপারে আমরা সিনসিয়ার হই, একটু সিরিয়াস হই যে বান্দার হক নষ্ট করা যাবে না, কারণ বান্দার হক নষ্ট করলে এটা আখেরাতে জবাব দিতে হবে বা দুনিয়াতে তাকে ফেরত দিতে হবে। কিন্তু আল্লাহর হকের ব্যাপারে কি বলি? যে আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, সমস্যা নেই। যে আল্লাহ চাইলে মাফ করে দিবে, তওবা করলে মাফ করতে পারে। কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার হক সংক্রান্ত আয়াতটা কোথায় নিয়ে আসছেন? বান্দার হকের ভিতরে। বান্দার হক সংক্রান্ত যে অধ্যায়টা আলোচনা হচ্ছে ওইখানে তিনি আল্লাহ তাআলার হকের বিষয়গুলো নিয়ে আসছেন। কেন? যেন কেউ এটা মনে না করে যে আল্লাহর হক খুব সহজ, আল্লাহর হক খুব সাধারণ, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, এবং বান্দার হক কঠিন, তাই বান্দার হকটাকে আমরা সিরিয়াসলি নিব কিন্তু আল্লাহর হকটাকে সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু তিনি দুইটাকে এমনভাবে কি করেছেন? সম্মিলিত করেছেন যে তুমি যদি আল্লাহর হককে কি মনে না করো, সাধারণ মনে করো, তাহলে এটা সাধারণ না, কারণ আল্লাহর হকের ভিতরেও বান্দার হক ঢুকে আছে। এই জন্যই বাবু তাজিমে হরমাতুল মুসলিমের অধ্যায়ের ভিতরে আল্লাহ পাকের হুরমতের আয়াতগুলোকে ঢুকানো হয়েছে, যেটা মুসলমানদের অধিকার বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই আয়াতগুলো এখানে নিয়ে আসছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই আয়াতগুলো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করেছেন খুব ওয়াইজলি, খুব গভীর চিন্তা ভাবনা করে এখানে এই জিনিসটাকে তিনি উল্লেখ করেছেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে কেন মুসলমানদের অধিকারটা এত গুরুত্বপূর্ণ, মুসলমানদের জান মাল সংক্রান্ত আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখেন, কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অধিকার, মুসলমানদের হুকুকের ব্যাপারে, জান মালের ব্যাপারে সতর্ক করেছেন, সেখানে আল্লাহ তাআলা এটার সাথে আকিদাকে, ঈমান এবং আকিদাকে সম্পর্ক করেছেন। আপনি এমন কোনো আয়াত এবং এমন কোনো হাদিস পাবেন না যে আয়াত এবং হাদিস মুসলমানদের বা মানুষের হুকুকের ব্যাপারে নাজিল হয়েছে কিন্তু এর সাথে কি সম্পৃক্ত করা হয় না, ঈমান আকিদাকে সম্পৃক্ত করা হয় না, এমনটা পাবেন না। আপনি যদি দেখেন সিম্পল থেকে সিম্পল হক কি বলা হয়েছে হাদিসের মধ্যে আছে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার খারাপ জবান থেকে, তার গালাগালি থেকে, তার অশ্লীল শব্দ থেকে, তার বকাঝকা থেকে নিরাপদ না। এটা কিন্তু মারামারি না, হত্যা না, কতল না, হাত পা কাটা হয় নাই, জমি কি করে ফেলা হয় না, কবজা করে ফেলা হয় না, এমন কোনো কিছু না। কি বলা হচ্ছে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অযথা গালমন্দ থেকে কিনা নিরাপদ না। চিন্তা করতে পারেন কত ভয়াবহ ব্যাপার। তো আজকাল সময় মনে করা হয় কি যে মুসলমানদের পক্ষে কথা বলাটা, সারা দুনিয়ার মুসলমানরা যে ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে ওই ব্যাপারে কথা বলাটাকে অনেকে রাজনীতি মনে করে, যে কাশ্মীর বিষয়ে কথা বলাটা রাজনীতি, পাকিস্তানের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলাটা রাজনীতি, ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে কথা বলাটা রাজনীতি। এটা ঈমান আকীদার সাথে সম্পর্ক না। এই জন্য অনেকে কৌশল বলতে এটা বোঝায় যে আমি যদি ফিলিস্তিনের হত্যাকাণ্ডের বিষয়ে, গাজা জেনোসাইডের বিষয়ে কথা না বলি তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার গুনাহ হবে না, বা এটাকে কৌশল হিসেবে আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব, বা কৌশলের জন্য আমাকে চুপ থাকতে হবে, বা ভূরাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা, কূটনৈতিক ঝামেলা থেকে বাঁচার জন্য আমি ভারতে যে মুসলমানদের হত্যাকাণ্ড হচ্ছে ওই বিষয়ে কথা বলতে পারবো না। এটাকে অনেকে কূটনীতি রাজনীতি মনে করে। এটাকে স্রেফ কূটনীতি রাজনীতি না, আকিদা। এটা ঈমান এবং আকিদা। যে ব্যক্তি মুসলমানদের হুকুকের ব্যাপারে, মুসলমানদের অধিকারের ব্যাপারে, জানমালের ব্যাপারে কথা বলাটাকে কি মনে করে না, ঈমান এবং আকিদা মনে করে না, তার ঈমান এবং আকিদার মধ্যে কি আছে? খতরা আছে। তার ঈমান এবং আকিদা অসম্পূর্ণ। কারণ কি? কারণ আল্লাহ রাসূল একবার কসম করেন নাই, কয়বার কসম করছেন?
3বার কসম করে বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। এটা কত গুরুত্বপূর্ণ। এরকম আরো অসংখ্য হাদিস আছে না, যেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে মুসলমানের হাত থেকে কিনা তার জিহ্বাও তার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, সে ঈমানদার না। এরকম অসংখ্য হাদিস আছে যেখানে এই কথাটা তুলে ধরা হয়েছে। এবং আপনি যদি কোরআন আয়াতে যান, কোরআন আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং আল্লাহ তাআলা যতগুলো আয়াত বলেছেন সবগুলো আয়াতকে ঈমান আকীদার সাথে সম্পর্ক করছেন। যদি সূরা মাইদা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে সরে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আরেকটা জাতিকে নিয়ে আসবেন, আরেকটা কওমকে নিয়ে আসবেন। তাহলে প্রথম কথা কি বলা হচ্ছে, যারা দিন থেকে সরে যাবে তাদের বিপরীতে আল্লাহ তাআলা আরেকটা জাতিকে নিয়ে আসবে। তারা কি করবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এরপরে কি বলা হচ্ছে? আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে কি হবে? কোমল হবে, সংবেদনশীল হবে, সেন্সিটিভ হবে, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর হবে। তাহলে মুসলমানের হুকুকের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে সংবেদনশীলতা, মুমিনদের ব্যাপারে কোমলতা, নমনীয়তাকে আল্লাহ তাআলা ওই জাতির সাথে সম্পৃক্ত করতেছেন যে জাতিকে আল্লাহ তাআলা ঈমানদার রূপে নিয়ে আসবেন বেঈমানদের বদলায়। তাহলে মুসলমানদের হুকুক কত গুরুত্বপূর্ণ। আর আজকে মুসলমানদের হুকুককে এত বেশি সাধারণ বানিয়ে ফেলা হয়েছে যে একটা জলজ্যান্ত মানুষকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে হত্যা করে ফেলা হচ্ছে। একটা জান, মাসুম জান, একটা প্রাণ, যেটাকে আল্লাহ তাআলা কত দয়া করে সৃষ্টি করেছেন, এটাকে কি দীর্ঘ সময় আল্লাহ তাআলা মায়ের পেটে প্রতিপালন করেছেন, দীর্ঘ সময় আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন, দীর্ঘ সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকের মধ্যে বড় করেছেন। সে একটা জান বেহুদা অযথা আরেকজনের হাতে কি হয়ে গেল? চলে গেল। এবং আরো সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার হচ্ছে এটার জন্য অপর মুসলমানেরা, একই মুসলিম বুকের মধ্যে অন্য মুসলমানরা ওটাকে জাস্টিফাই করে যে এই হত্যাকাণ্ডটা ঠিক এই কারণে হয়েছে। ওই হত্যাকাণ্ডের কারণ আবিষ্কার করা হচ্ছে যে এই হত্যাকাণ্ড এই কারণে হয়েছে, অথচ কেউ এটা বলছে না যেটা একটা হত্যাকাণ্ড, একটা মানুষকে, জলজন্ত মানুষকে হত্যা করে ফেলা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানহীনতার সতর্কবার্তা দিচ্ছেন যে ব্যক্তির অযথা গালমন্দ থেকে তার প্রতিবেশী নিরাপদ না তার জন্য। ঠিক আছে, শুধু এতটুকু না, আরো অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন। সূরা মুজাদালার মধ্যে যদি দেখি আমরা, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউআদুনা মান হাদ্দাল্লাহ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। আপনি এমন জাতি পাবেন না, এই মুসলমান জাতি ছাড়া এমন কোনো জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি করে? একে অপরকে ভালোবাসে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একে অপরকে ঘৃণা করে, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদেরকে তারা কি করে না? পছন্দ করে না। ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও তারা তাদের পিতা হয়, যদিও তারা তাদের কি হয়? বন্ধু হয়, পরিবার হয়, তারপরেও তারা একমাত্র আল্লাহর জন্য একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে। এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘৃণা করে তাদেরকে কি করে? তাদেরকে তারা অপছন্দ করে। ঈমানের সাথে আল্লাহ তাআলা ভালোবাসাটাকে সম্পৃক্ত করছেন, আরেকজনের হুকুককে সম্পৃক্ত করছেন। অথচ আজকে আমাদের ভালোবাসাগুলো, আমাদের মহাব্বতের মাপকাঠিগুলো হয়ে গেছে রাজনৈতিক মতাদর্শ। একই পরিবারের মধ্যে একজন এক দল করে, আরেকজন আরেক দল করে। এই জন্য একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরতে, একে অপরকে হত্যা করে ফেলার জন্য কোনো রকম দ্বিধা বোধ করতেছেন। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল? ঈমানের জন্য তারা কি ছিলেন? শত্রু হয়ে যেতে পারতেন। এরকম ঘটনা আছে না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে ছিল, নাম কি? আব্দুর রহমান ইবনে আবু বকর। বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরে ঈমান এনেছিলেন। বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে যাচ্ছিলেন, মানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পিতা বারবার বদরের যুদ্ধে পড়ে যাচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন নাই। তো যুদ্ধের পরে আব্দুর রহমান ইবনে আবু বকর পরে যখন ঈমান এনেছেন তখন তার বাবাকে বললেন যে আব্বাজান, আপনি বদরের যুদ্ধে আমার চোখের সামনে অনেকবার পড়ছেন, কিন্তু আমি আপনাকে হত্যা করিনি, কেন? আপনি আমার বাপ তাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তুমি আমাকে হত্যা করো না, কিন্তু তুমি যদি আমার চোখে একবার পড়তে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। কেন? ঈমানের কারণে। ঈমানের জন্য তাদের পিতা পুত্রের ভালোবাসার মাপকাঠি ছিল ঈমান। ঈমান ছাড়া অন্য কোনো মাপকাঠি তাদের কাছে ছিল না। কাকে ভালোবাসা,
কাউকে ঘৃণা করার ব্যাপারে, ঠিক আছে। কিন্তু অন্যদিকে দেখেন, এক সাহাবি আরেক সাহাবি কোনো সম্পর্ক নাই, কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো মাতুল সম্পর্ক নাই, পিতৃকুলের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের পারস্পরিক ভালোবাসার ভিত্তিটা এত বেশি ছিল, যারা যুদ্ধের ময়দানের মধ্যে 3 জন একসাথে শহীদ হয়ে গেছেন শুধুমাত্র একজন আরেকজনকে নিজে পানি না খেয়ে আরেকজনকে পানি দেওয়ার জন্য। ইয়ার মুখের ঘটনা। এক সাহাবি আহত হয়ে পড়েছিলেন, তাকে পানি এনে দেওয়া হয়েছে, তিনি কি বলছেন, আরেকজনকে খাওয়াও। ও আমার চেয়ে বেশি আহত, তার কাছে গেছে, সে আরেকজনকে পাঠাইছে। এরপরে দেখা গেল তৃতীয় জনের কাছে গিয়ে দেখা গেল উনি অলরেডি শহীদ হয়ে গেছেন। তো পানি বহনকারী দৌড়ে দ্বিতীয় জনের কাছে আসছে, তিনিও শহীদ হয়ে গেছেন। এরপর উনি দৌড়ে প্রথম জনের কাছে আসছেন, উনিও শহীদ হয়ে গেছেন। কিন্তু কেউ কাউকে করেন নাই। ওই সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ঠিক আছে, বলছেন তারা একে অপরের উপরে নিজেদেরকে প্রাধান্য দিতেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও সেটা তাদের জন্য কঠিন হতো, কষ্টদায়ক হতো। তো এরপর বলা হচ্ছে কি আল্লাহ তাআলা একটা সাহাবায়ে কেরাম একটা গুণাবলীকে কি চমৎকারভাবে ফুটিয়ে তুলছেন। কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ তাআলা ওইভাবে স্থাপন করেছেন যেন আমরা বুঝতে পারি যে এই ওয়ার্ডের, এই প্রেক্ষাপটের, এই কনসেপ্টের মহত্ব, এই কনসেপ্টের সেন্সিটিভিটিটা কত ভয়াবহ। ওয়ামান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে শুহন বলা হয় কি, শুহন যদি আমরা স্বাভাবিক অনুবাদ করে বাংলা অনুবাদ, শুহন মানে হচ্ছে কৃপণতা, শুহন মানে হচ্ছে অন্তরের স্বাভাবিক স্বভাবজাত যে লোভ, সেটা। তো আল্লাহ তাআলা এখানে হিরসুন ব্যবহার করতে পারতেন। কোরআন শরীফে অন্যান্য জায়গায় আছে না, হারিসুন আলাল মুমিনিন, হিরসুন এটা স্বাভাবিক অর্থ লোভ, কিন্তু আল্লাহ তাআলা শুহন ব্যবহার করেছেন। শুহন মানে কি, মানুষের মধ্যে কিছু স্বভাবজাত কিছু কি থাকে, ফিতরতের কিছু আকাঙ্ক্ষা থাকে, কামনা থাকে, এটা তার দোষ না। ঠিক আছে, কেমন একটু মানে সাধারণ সহজ এক্সাম্পল দিই, যেন আলোচনার একটা গভীরতা সবার মধ্যে ছেয়ে গেছে, এটা থেকে একটু বের হওয়ার জন্য, এরপর আবার গভীরতায় ফিরে আসবো। সেটা হচ্ছে, ধরেন আপনি পাত্রী দেখার জন্য গেছেন বিয়ের, ঠিক আছে, দুজনেই সুন্দর, দুইটা পাত্রী দেখার জন্য গেছেন, একটা বেশি সুন্দর, একটা তার চেয়ে একটু অল্প সুন্দর। কিন্তু স্বাভাবিক এখন আপনি কাকে বিয়ে করতে চাবেন, যেটা একটু বেশি সুন্দর। এটা কিন্তু কোনো লোভ না, এটা হচ্ছে স্বাভাবিক স্বভাবজাত চাহিদা। একইভাবে আপনি দুইজন মানুষ একটা জায়গায় একসাথে দাঁড়ায় আছেন, ঠিক আছে, ধরেন আরো সহজ করে বলি, ধরেন দেখা যায় না যে কোথাও পানি বিতরণ করতেছে বা কোথাও শরবত বিতরণ করতেছে, মসজিদের জুমার পরে জিলাপি বিতরণ করতেছে। তো ওইখানে জিলাপি সবাইকে দেওয়া হবে, কিন্তু সবাই চায় কি সে একটু আগে পাক, এবং সে একটু তাড়াহুড়ো করে আগে নেওয়ার জন্য চায়। তো এটা কি দোষ? এটা তার স্বভাবজাত ফিতরতের চাহিদা, ফিতরতের কামনা, ফিতরতের আকাঙ্ক্ষা। এটা খুবই সিম্পল। এই জিনিসটাকে বলা হয় শুহন, ঠিক আছে, যেটা স্বাভাবিক কৃপণতা, স্বভাবজাত কৃপণতা, ক্ষীণ লোভ, লালসা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উদাহরণ দিতে গিয়ে, সাহাবায়ে কেরাম একে অপরকে প্রাধান্য দিতে গিয়ে যে আয়াতটা দিচ্ছেন, সেখানে কি বলছেন কি, ওয়ামান ইউকা শুহহা নাফসিহি, যাকে এটা থেকেও কি করা হয়েছে, সুরক্ষিত রাখা হয়েছে, যে এটা থেকেও নিজেকে পাক পবিত্র করে ফেলতে পারছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সবচেয়ে বড় সফল কাম। তো সাহাবায়ে কেরাম এটা থেকে পর্যন্ত কি হয়ে গেছিলেন, মুক্ত হয়ে গেছিলেন। তারা জান চলে যাচ্ছে, কিন্তু অপর ভাইয়ের হুরমত, এটা হুরমতও না, অপর ভাইকে প্রাধান্য দেওয়া থেকে নিজেকে কি করেন নাই, বঞ্চিত করেন নাই। এটা নিজেকে বঞ্চিত করেন নাই, অপর ভাইকে প্রাধান্য দান থেকে। তো তাদের ভালোবাসার মাপকাঠি, মানদণ্ড ছিল একমাত্র ঈমান। তারা একে অপর ওইভাবে ভালোবাসতেন। তারা নিজের স্ত্রীকে তালাক দিয়ে ফেলতে চাইছেন, যে তুমি আমার আনসার ভাই, তুমি আমার মুহাজির ভাই, তুমি যদি চাও আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে ফেলবো, তুমি বিয়ে করো, সমস্যা নেই। চিন্তা করা যায় কত বড় ত্যাগ, কার জন্য? মক্কা থেকে আসা এক অচেনা মুহাজিরের জন্য, যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কোনো পরিচয় ছিল না। সে অচেনা মুহাজির একমাত্র ঈমানের, ইসলামের ভ্রাতৃত্বের কারণে তারা নিজের বিয়ে করা স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে তার হাতে তাকে দিয়ে দিতে রাজি ছিলেন। অর্থ সম্পদ তো দূরের কথা, অর্থ সম্পদ তো তারা অঢেল দিতেন একজন আরেকজনকে, ঠিক আছে। তো এটা ছিল ঈমানের মাপকাঠি, তারা এভাবে ভালোবাসতেন একে অপরকে। অথচ আমরাও মুসলমান, আমরাও সবাই কালিমাওয়ালা মুসলমান, কিন্তু আজকে এক কালিমাওয়ালা মুসলমান আরেক কালিমাওয়ালা মুসলমানকে স্রেফ রাজনৈতিক মতাদর্শ, তাও কোনো বৃহত্তর জয় পরাজয় না, যেটা কোনো আলটিমেট জয় বিজয় না, এমন না। আগে তো 2 সুলতানের মধ্যে যুদ্ধ হইতো, এক সুলতান যুদ্ধ করে আরেক সুলতানের এলাকা জয় করে ফেলতো। তো 2 সুলতানের মধ্যে তো দুই পক্ষে নারায়ে তাকবীর বলে একজন আরেকজনকে তলোয়ার দিয়ে হত্যা করতো, ওটা একটা বিষয়। এক যোদ্ধা আরেক যোদ্ধাকে হত্যা করে তার ভূমি নিচ্ছে, তাও না। শুধু নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলছে, এবং ওটাকে জাস্টিফাই করা হচ্ছে।
তো কত ভয়াবহ আল্লাহ তাআলা দিক নির্দেশ আল্লাহ তাআলা বলেছেন। এবং আরো আয়াতকে আল্লাহ তাআলা আরো ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার প্রতিদান কি, তার পুরস্কার কি, তার জাযা কি, জাহান্নাম। ঠিক আছে, এখানে এটাকে জাযা বলা হয়েছে, আল্লাহ তাআলা আযাব বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন এটা তার জাযা, তার পুরস্কার। কিসের পুরস্কার? সে একজন মুসলমানকে হত্যা করছে তাই, এবং সে সেখানে চিরস্থায়ী থাকবে, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর ক্ষুব্ধ হয়েছেন, ওয়া লাআনাহু, তাকে অভিসম্পাত করেছেন। তাহলে কত ভয়াবহ ব্যাপার। তো আজকে মুসলমানদের হুকুকের ব্যাপারে আজকে মানুষজনের কাছ থেকে এই আলোচনা উঠে গেছে, কেউ এটা ভাবতেছে না, কারো তাসাব্বুরের মধ্যে নেই, তার কল্পনার মধ্যে নেই যে আরেকজনের জানমাল কতটা আল্লাহ তাআলা আমাদের জন্য সেন্সিটিভ করেছেন। বিদায় হজের ভাষণের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কয়েকটা বলা হয়, আরো অনেক কথা বলতে পারতেন না আল্লাহ রাসূল। বিদায় হজের ভাষণের মধ্যে তো বলার মতো আরো অনেক কিছু ছিল, আরো অনেক কিছু ছিল। আল্লাহ রাসূল যেগুলো বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ, এর বাইরে আরো অনেক কথা বলা যাইত, কিন্তু আল্লাহ রাসূল এর মধ্যে ঈমান আনার ফলে, মুসলমান তো ঈমান এনে ফেলেছে, ঈমান আনার ফলে তাদের মধ্যে তো ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারপর আল্লাহ রাসূল কি করছেন, আলাদা করে ফোকাস করছেন, হারামুন আলাইকুম, তোমাদের উপর আজকে থেকে একজনের জানমাল আরেকজনের জন্য হারাম করে দেওয়া হবে। কেউ কাউকে কি করতে পারবে না, বিনা কারণে কাউকে আঘাত করতে পারবে না, হত্যা করতে পারবে না, তার মাল আত্মসাৎ করতে পারবে না। তো এটাই হচ্ছে কি একটা জানমালের ব্যাপারে কি করা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কি না করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা না করে। এরপরে শুধুমাত্র আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন এমন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত উদ্দেশ্য করে মুমিনদের প্রতি দয়াদ্র হতে বলেছেন। কি বলেছেন? ওয়াহফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে আপনাকে যারা অনুসরণ করে তাদের প্রতি আপনি আপনার দয়ার ডানাকে মেলে দিন। ওয়াহফিজ জানাহাক, বুঝতে পারছেন? দয়ালু হওয়ার জন্য কি বলা হয়েছে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছি শুরুতে, এই হাদিসে রিওয়ায়াত করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই হাদিসটা রিয়াজুস সালেহিনে আছে। উলামা হযরত এটা পড়েন, কিন্তু এটা চর্চায় নেই। এই হাদিসটা খুব বেশি আপনারা শুনবেন না, বা শুনেনও নাই। আমার যতটুকু ধারণা আপনার হাদিসে শুনেন নাই, বলার পরে বুঝবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আর অপর মুসলমানকে ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত আঘাতের ব্যাপারে সাবধান করছেন। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাররা ফি শাইইন মিন মাসাজিদিনা আও আসওয়াকিনা ওয়া মাআহু নাবলুন ফালইউমসিক আও লিয়াকবিদ আলা নিসালিহা বিকাফফিহা আই ইউসিবা আহাদাম মিনাল মুসলিমিনা ফি শাইইন, যে তোমাদের মধ্যে কেউ যদি আমাদের মসজিদে এবং বাজারে আসা যাওয়া করে, হেঁটে যাচ্ছে, এবং তার সাথে একটা তীর আছে, এই তীর কাউকে মারার জন্য না, এমনি কি একটা ছুরি রাখছে, সাথে রাখতেই পারে, রাখছে, সে যেন কি করে, দুই শব্দ বলতেছেন, ফালইউমসিক আও লিয়াকবিদ, সে যেন ওই তীরের ফলা তার হাত দিয়ে এভাবে চেপে ধরে। কেন? অনিচ্ছাকৃতভাবে যেন কেউ খোঁচা না লেগে যায়। আই ইউসিবা আহাদাম মিনাল মুসলিমিনা ফি শাইইন, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত যদি কারো গায়ে খোঁচা লেগে যায়, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন। কত ভয়াবহ ব্যাপার, এবং কত এই অনুধাবন করার বিষয় যে, এবং এই হাদিস রিওয়ায়াত করছেন কে? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসের সাথে রাবির একটা সম্পর্ক আছে, যে রাবি থেকে এই হাদিসটা আসছে, তিনি কেন এই হাদিসটা রিওয়ায়াত করেছেন? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা কি জানি? মুহাদ্দিস ছিলেন। কিন্তু আবু মুসা আল-আশআরী শুধু মুহাদ্দিস ছিলেন না, অনেক বড় ফকিহ ছিলেন এবং অনেক বেশি প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন খাইবারের যুদ্ধের বিজয়ের পরে, তাহলে অনেক পরে, মদিনা হিজরত, এরপরে বদর হলো, উহুদ হলো, খন্দক হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে। এরপরে ইহুদিদের খাইবার গোত্রের বিরুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়েছে। সেই জয়লাভের পরে 7ম হিজরির দিকে কে ঈমান এনেছেন? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন, এবং তিনি শেষ ঈমান এনেছেন, কিন্তু ইলমে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতে অনেক বেশি এগিয়ে গিয়েছিলেন। এজন্য পরে দিন পাওয়া, দিনের বুঝ পড়া পাওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি পরে দিনের বুঝ পাওয়ার পরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং ঈমান আমলের মধ্যে নিজেকে এমন অগ্রগামী করা যেন অন্য যারা আগে আনছে তাদের চেয়ে আপনি বেশি এগিয়ে যেতে পারেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একজন মুজাহিদও ছিলেন। তিনি ইরাক, মিডল ইস্টের অনেকগুলা অঞ্চল জয়ের ক্ষেত্রে তিনি কি করেছিলেন? এই সামরিক নেতৃত্ব তিনি দিয়েছিলেন। তা আমরা শুধু জানি, হাদিসের কিতাবে শুধু পড়ে আসছি,
হাদ্দাসানা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু উনি কি ছিলেন না, হাদিসের রাবী ছিলেন না, এমনকি ওনার তবকা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার তবকা সমান সমান বলা হয়। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস হিসেবে পরিচিত, ইয়েমেনে কিছুদিন শাসন করেছেন, বাহরাইনে, কিন্তু আবু মুসা আল-আশআরীও হাদিসের রিওয়ায়াতের ক্ষেত্রে সমান তবকার, এবং হাদিসের পাতায় পাতায় আবু মুসা আল-আশআরীর নামও আছে, কিন্তু একুশে তিনি মুজাহিদও ছিলেন, সামরিক অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। এবং আবু মুসা আল-আশআরী আরেকটা বড় গুণ ছিল, উনি সুন্দর কোরআনের তেলাওয়াত করতে পারতেন। ওনার তেলাওয়াত মারাত্মক সুন্দর ছিল। খুব আল্লাহ রাসূল পর্যন্ত বলতেন যে অতীতাল মিজমার, তোমাকে চমৎকার কণ্ঠ দেওয়া হয়েছে। এবং তার তিলাওয়াত ছিল, আল্লাহ রাসূল বলতেন যে তোমার তিলাওয়াত আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের মতো। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মাঝে মধ্যে ডেকে এনে বলতেন যাক্কিরনা বিরব্বিনা, যে আমাদের রবকে আমাদের কাছে একটু স্মরণ করাও, তার মানে আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। তাহলে কত সুন্দর তিলাওয়াত ছিল। তো সে আবু মুসা আল-আশআরী এগুলো তো তিলাওয়াত, সামরিক নেতৃত্ব, হাদিস বর্ণনার গুণ, এবং অনেক বড় ফকিহ ছিলেন, অনেক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। কিরকম? আরবরা তাকে বলতো লা ইয়াফুতুহুল মিফসল। মিফসল মানে কি? গিরা, এগুলাকে বলা হয় মিফসল। জোড়াগুলা, শরীরের বডি পার্টসের যে জোড়াগুলা থাকে হাড্ডির, এগুলাকে বলা হয় মিফসল। তো তার ব্যাপারে বলা হয় যে লা ইয়াফুতুহুল মিফসল। আরবরা ওনাকে কষায়ের উদাহরণ দিতেন। এমন কষায়, এমন দক্ষ কষায় যার কোপ গিরা মিস করে না। দক্ষ কষা কোরবানির সময় কি হয়, নলা যখন কোপ মারে তখন কিন্তু তা আমার আপনারটা কিন্তু কি হয়ে যাবে, কোপ দিতে গেলে নড়ে যাবে, সাইজ বেশ কম হয়ে যাবে। দক্ষ কষায় যখন কোপ দেয় তখন তার প্রত্যেকটা নলার টুকরাগুলা গোস্ত যে বানায়, তার টুকরা কিন্তু একটাও এলোমেলো হয় না, মিস যায় না। তো আরবরা যে অনেক ফকিহ, যে অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ, যে অনেক বেশি বিচক্ষণ, তার উদাহরণ দেয় কষায়ের মতো। তা আবু মুসা আল-আশআরীর ব্যাপারে বলা হতো লা ইয়াফুতুহুল মিফসল, তার একটা কোপও মিস যায় না। এরকম একজন ফকিহ ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি এই হাদিসটা রিওয়ায়াত করছেন। মুসলমানদের ভালোবাসা সংক্রান্ত, এক মুসলমান অপর মুসলমানকে ক্ষতি না করা সংক্রান্ত এই হাদিসটা উনি রিওয়ায়াত করছেন। তার মানে এই হাদিসটা উনি কত বুঝে শুনে রিওয়ায়াত করছেন, যে এবং উনি কত যাচাই করছেন। স্বাভাবিক উনি তো যে কারো হাদিস রিওয়ায়াত করবেন না, উনি রিওয়ায়াত করছেন এমন হাদিস, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে তোমাদের কেউ যেন আমাদের মসজিদে আসার সময় যদি তার সাথে কোনো তীরের ফলা থাকে, ওমাহু নাবলুন ফালইউমসিক আও লিয়াকবিদ আলা নিসালিহা বিকাফিহা, সে যেন ওটা তার আপন হাতের মুঠে ধরে রাখে। কেন? যদি ওটা কারো খোঁচা লেগে যায় এই জন্য। এবং আরেকগুলো হাদিস উনি রিওয়ায়াত করছেন। এর মধ্যে আরেকটা হাদিস কি আছে, মাসালুল মুমিনি লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদ। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কিসের মতো? বুনিয়ান, ইটের মতো, ইটের দেওয়ালের মতো, যেটা একটা আরেকটাকে ধরে রাখে। ঠিক আছে? একটা আরেকটাকে ধরে রাখে, একটা ছাড়া আরেকটা অচল। এই যে এই ফাউন্ডেশন, পিলার একটা আরেকটাকে ধরে রাখছে, দুইটা বিম একটা আরেকটাকে ধরে রাখছে। বুনিয়ান মানে বিম বোঝানো হয়। একটা যদি না থাকে আরগুলো অটোমেটিক্যালি ভেঙে পড়বে। ইয়াশুদ্দু বাদুহু বাদ। তাহলে এক মুসলমান আরেক মুসলমান ব্যাপারে কত বেশি সম্পৃক্ত, কত বেশি মহাব্বত তাদের মধ্যে থাকা উচিত। এবং আরো হাদিসের মধ্যে ওনারই রিওয়ায়াত করা আরেকটা হাদিস আছে, মাসালুল মুমিনিনা কি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইদাশতাকা উদ্দুন ইদাশতাকা ফি উদ্দিন তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিস সাহরি ওয়াল হুম্মা। আমরা অন্য একটা হাদিস জানি, যে হাদিসের মধ্যে কি বলা হয়, ইদাশতাকা বাদুহু ইশতাকা কুল্লুহু। এই হাদিসটা ওনার রিওয়ায়াত না, অন্য আরেকজনের রিওয়ায়াত। কিন্তু আবু মুসা আল-আশআরীর রিওয়ায়াতটা একদম আনকমন রিওয়ায়াত, সেটা আমরা কম শুনি। সেটা কি উনি বলছেন, যে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষেত্রে কিসের আমরা নর্মালি বলা যাইতো যে এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে মহাব্বতের ব্যাপারে এতটুকু বলা যাইতো, কিন্তু এটা বলেন না। বলা হয়েছে কি, তিনটা শব্দের তিনটা অর্থ, তিনটা শব্দের তিনটা মর্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে ওইভাবে বলছেন যেন আমরা সেই সেন্সিটিভিটিটাকে বুঝি। ফি তাওয়াদ্দুহিম, পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি, একে অপরের প্রতি উদ্দুন, মমত্ব। একটা মা যেরকম তার ছেলের ব্যাপারে মায়ের তার ছেলের প্রতি যে মমতা, এটাকে আরবিতে রহমত বলে না, আতফুন বলে না, কি বলে? উদ্দুন বলে। উদ্দুন কি? মমত্ব। এমন মমত্ব যেটা একটা নারীর মমত্বের মতো, যে তার সন্তান ছাড়া সে কিছুই বুঝবে না, তার সন্তানের শোক সে সারা জীবন কখনো ভুলবে না। শেরপুরের সেই মৃত্যুটা আমাদেরকে ছুঁয়ে গেছে, বা এটা আমরা একসময় ভুলে যাবো। কারণ বাংলাদেশের বাস্তবতা, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়, এটা আমরা একসময় ভুলে যাবে। কেন? কারণ তার সাথে আমাদের উদ্দুন নাই, শুধু তারাহুম আছে, তাআতুফ আছে, উদ্দুন নাই। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি তাওয়াদ্দিহিম, এক। দুই নম্বর ওয়া তারাহুমিহিম, পরস্পরের প্রতি দয়া, আর্দ্রতা, সহানুভূতিশীলতা, সেই জায়গা থেকে। ওয়া তাআতুফিহিম, এবং একজন আরেকজনের সাথে কানেক্টিভিটি, সংযুক্তি।
আতফুন হরফুল আতফ, একটা একটা কি করে সংযুক্ত করে। ফি তাআতুফি, কিসের মতো? মাসারুল জাসাদ, একটা শরীরের মতো। একটা শরীরের মধ্যে কি থাকে? একটা শরীরের মধ্যে কিছু দৃশ্যত বাহ্যমান সংযুক্তি আছে, আর কিছু আছে অদৃশ্য, যেগুলো আমরা দেখি না। আমাদের সংযুক্তি হাতের সাথে হাত সংযুক্তি, পায়ের সাথে নিম্নাঙ্গের সংযুক্তি, ঠিক আছে, কানের সাথে মাথার সংযুক্তি, এগুলো দৃশ্যমান, এগুলো তাআতুফ। আরেকটা হচ্ছে আমরা যেগুলো দেখি না, আনসিন, আমাদের নিউরন, আমাদের ভিতরকার যে ডেভেলপমেন্টগুলা, মনের সাথে আকলের সম্পর্ক, এগুলো একটা আর একটা কাছে আমরা কল্পনাই করতে পারি না, ঠিক আছে। কে আর যদি একটা চোখ চলে যায়, সে চলতে পারে, সাময়িক ব্যথা হবে, এরপরে সে চলতে পারবে, সমস্যা নেই। কিন্তু কেউ যদি, যেগুলো আনসিন, যে সমস্ত কানেকশনগুলো শরীরের ভিতরে আছে, ওগুলোর মধ্যে একটু সমস্যা হয়, তাহলে কি হয়? সে একদম তার জীবন শেষ হওয়ার পর্যায়ে সে চলে যায়। শরীরের ভিতরে কোনো একটা কিসে যদি, নিউরনে যদি, কোনো একটা স্নায়ুতে যদি সমস্যা হয়, তাহলে সে আর ঠিক থাকে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে উদাহরণ দিয়ে কি বলেছেন? মুসলমানদেরকে বলেছেন, ইদাশতাকা ফি উযবিন, যদি কোনো একটা অঙ্গের মধ্যে সে কষ্ট পায়, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, একটা অঙ্গের মধ্যে কষ্ট পাইলে কি হয়? সারা রাত তার নির্ঘুম হয় এবং তার জ্বর চলে আসে। জ্বর আসে কোথায়? কপালে। কিন্তু আপনি ব্যথা পাইছেন আজকে হাতে, ব্যথা পাইছেন পায়ে, কিন্তু আপনার কি হবে? জ্বর চলে আসবে। অনেক সময় আনসিন কষ্টের কারণে জ্বর আসে, আপনাকে কেউ প্রচন্ড কষ্ট দিছে, দেখবেন আপনার সারা রাত ঘুম হচ্ছে না। এই কষ্টটা একটা মানসিক সম্পর্ক, কিন্তু সেটার জন্য আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি তৈরি হচ্ছে? খলল, ত্রুটি বিচ্যুতি তৈরি হচ্ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উদাহরণ পর্যন্ত দিয়ে বলতেছেন যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কটা এরকম শরীরের মতো, বাউন্ড, আনবাউন্ড, সিন, আনসিন, সমস্ত কানেকশনের মধ্যে সম্পৃক্ত। তো এটা কি সহজ কথা না? এই জন্য মুসলমানদের হক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পর্যন্ত আল্লাহ রাসূল অ্যাড্রেস করেছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। একজন যেন আরেকজনকে কি না করে, উপহাস না করে, গীবত না করে, কেউ যেন কেউ খোঁচা না দেয়। এবং সেগুলোর জন্য আলাদা আলাদা অধ্যায় আছে। রিয়াদুস সালিহিনের মধ্যে আলাদা অধ্যায় আছে না? বাবু সাত্রি আওরাতিল মুসলিমিন, মুসলমানদের দোষ ত্রুটি গোপন করা। এগুলো কেন এসেছে? এগুলো এক একটা অধ্যায়ের মধ্যে কেন এসেছে? আল্লাহ রাসূল এতগুলো হাদিস কেন আলোচনা করেছেন? তো এই অনুধাবনটা, এবং এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস আছে। তো অতগুলো হাদিস আজকে আলোচনা করার সময় নেই, এবং আলোচনা করারও মাকসাদ ছিল না। আমার উদ্দেশ্য ছিল শুধু এই সেন্সিটিভিটিটা ধরাই দেওয়া, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের পরে আমাদের কতটুকু সাবধান হওয়া উচিত। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক এই ভিন্ন মতের কারণে যেন আমরা একেবারে কি না হয়ে যাই, শত্রু না হয়ে যাই, এবং একজন আরেকজন যেন কি না করি, হত্যাকাণ্ডের মতো বৈধতা তৈরি না করি। আজকে এই ক্ষমতা, এই নির্বাচন, এগুলো আসবে যাবে, কিন্তু যে জানটা দুনিয়া থেকে চলে গেল, এটা আর ফেরত আসবে? ফেরত আসবে না। এবং এই রক্তের দাগ আরেকটা মুসলমানের হাতেই লেগে আছে, যে কিনা নিজেও কালিমা পড়ে, যেখানে নিজেও মসজিদে যাবে, নামাজ পড়বে, এবং সেটাকে অপরাধ মনে করবে না। সমস্যাটা এই জায়গায়। একটা সমস্যা হলে কি, অপরাধ বোধে ভোগা, যে আমি কাউকে হত্যা করছি, আর কেউ তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রুর মতো শত্রু জ্ঞান করে তাকে হত্যা করে অপরাধ বোধে না ভোগা, এটা তাকে তবারও সুযোগ দেয় না। যে ব্যক্তি কোনো অপরাধ করে অপরাধ বোধে ভোগে, সে তবার সুযোগ পায়, সে ভাবে তার এটা ভুল হয়ে গেছে। কিন্তু যে না, যার নিজের ভুলকে ভুলই মনে করে না, সে তো তবারই সুযোগ পাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের জানমালের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ এবং আমাদের মতভিন্নতার কারণে যেন আমরা একজনের ক্ষতি না করে ফেলি, এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি, এই হাদিসগুলো মনে রাখা, আমল করা, এবং ওগুলো আজীবন এই শিক্ষাগুলোকে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।